হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আসলাম বেগুন বেগুন বিষয় নিয়ে এবং একটু বেগুন চাষ করে আপনারা কীভাবে লাভবান হবেন এবং বেগুন সম্পর্কে গুরুত্বপূর্ণ আইডিয়া এবং বেগুন চাষ করার ফলে কী হবে এবং বেগুনের চাহিদা বর্তমান বাজারে কেন, সকল প্রক্রিয়া কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করবো। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইবে এবং বেগুন সম্পর্কে এবং কৃষি সম্পর্কে যে কোনো আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কেননা আমরা কৃষি সম্পর্কে এবং বেগুন সম্পর্কে কিন্তু সকল বিষয় কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। এবং এই বেগুন হলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। বর্তমান রমজান মাসে বেগুন দিয়ে চপ করতে হয়, ভাজি করতে হয়, অনেক প্রকার কিন্তু আইটেম করতে হয় বেগুন দিয়ে। তো বন্ধুরা, বেগুন সম্পর্কে প্রক্রিয়া এবং বেগুন চাষ করবেন কীভাবে এবং বেগুন চাষ করে লাভবান হবেন কীভাবে, সকল বিষয় কিন্তু আজকে আমাদের এই ভিডিও জুড়ে থাকবে। এবং বেগুনগুলো কী রকম হবে বা কী সাইজের বেগুনগুলো হবে সেগুলো কিন্তু আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো এবং সঠিক প্রক্রিয়া দিব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বেগুন চাষ করার ফলে আপনারা কীভাবে দ্বিগুণ টাকা ইনকাম করবেন এবং বেগুন চাষ করার প্রক্রিয়া এবং বেগুন চাষ করতে কেমন টাকা খরচ হয় এবং বেগুন চাষ করে কেমন লাভবান হওয়া যায়, সকল প্রক্রিয়া কিন্তু আমাদের এই ভিডিও শুরু আজকে থাকবে। তো বন্ধুরা, এই কৃষক যখন এই ভুঁইগুলো আবাদ করে বা এই বেগুন চারাগুলো লাগায়, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভুল করেছে এবং খুবই কিন্তু একটা বিষয় লক্ষ্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বেগুনটি এই বেগুনটি এই বেগুনটি কিন্তু ইনি কিন্তু কী করছে দেখুন। ইনি কিন্তু এই 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 জমিটা যদি তিনি লাইন বাই লাইন করে গাছগুলো রোপণ করতো বা লাইন বাই লাইন গাছগুলো উপস্থাপন করে লাইন বাই লাইন বা সারি বাই সারি যদি এই গাছগুলো নিত এই জমির মধ্যে, তখন কিন্তু তিনি ভালো টাকা ইনকাম করতে পারতো। এখন যেভাবে আপনার কিছুক্ষণ আগেই আমি দেখালাম যে গাছটা কিন্তু ছোটো কিন্তু ফল দিয়েছে বড়। এর ফলে কি হবে, মাটিতে যখন এই ফলটা লাগতেছে তখন কিন্তু পোকার আক্রমণ এবং পোকার দমনের কারণে কিন্তু ওই ফলটা বা এই বেগুনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু তিনি ভালো লাভবান হতে পারবে না, তিনি কিন্তু লসের সম্মুখীন হবে এবং লসের দিকে থাকবে। কেন থাকবে? যখন মাটিতে থাকবে, মাটি থেকে মাটির যে পোকামাকড়গুলো আছে সেগুলো কিন্তু আক্রমণ করবে ওই ফলটাকে, তখন কিন্তু তিনি হবে। যখন উনি লাইন বাই লাইন বা লাইন বাই লাইন যে রোপণ করতো এই বেগুন চারাগুলো, তখন কিন্তু এই জমিগুলোকে বা এই গাছগুলোকে ঢোকা দিতে পারতো গাছগুলোতে তখন কিন্তু এই বেগুনগুলো ঝুলে থাকতো। ঝুলে থাকার ফলে কিন্তু তখন কিন্তু পোকার আক্রমণ হতো এবং পোকার দমন কিন্তু খুবই কম হতো। তো বন্ধুরা, বিষয়গুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং সব বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরতেছি। বেগুন লাগালে আপনারা কিন্তু এভাবে করবেন না, এভাবে করলে কিন্তু আপনারা লসের দিকে থাকবেন। বেগুনে বর্তমান আমাদের বাজারে যে পরিমাণ দাম চেয়েছে 40 থেকে 90 টাকা কেজি কিছু কিছু বেগুনের। হ্যাঁ, তো বন্ধুরা, এই বাজার কিন্তু এবং ভালো টাকা ইনকাম করতে পারেন বেগুন এইভাবে জায়গা না ফেলে রেখে এবং এইভাবে গাছ না লাগিয়ে। আমি যে পরামর্শ দিলাম বা আমি যে আপনাদের যে পদ্ধতি দিলাম, এই পদ্ধতিতে যদি আপনারা এই বেগুনগুলো চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।